জি শেখ, এটা প্রশ্ন করার কারণ আরো হলো কিছু লোক যারা আকীদা রাখে যে আল্লাহ নিরাকার, জি জি। আল্লাহর কোনো লা আকার নেই। হাওলা তো ওয়ালা কুওয়াতা ইল্লা তো তার লা সামনে হাওলা অনেকে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, খুব ভালো প্রশ্ন আপনার প্রশ্ন খুব ভালো প্রশ্ন। আর এই প্রশ্নের সম্মুখীন আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা হয়েছিলাম। অনেক সময় অনেক বক্তা অনেক আলেম আল্লাহকে বলে নিরাকার। আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে। আল্লাহর আকার আছে, কিন্তু কেমন আকার আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। এমনটা যে আল্লাহর আকার নাই, আকার আছে। আর আল্লাহর আকার কেমন, এটাও এটাও যে ভুল কথা না। আল্লাহর আকার আছে, কেমন আছে সেটাও আছে, কিন্তু কেমনটা আমাদের জানা নাই। কেমনটা আমাদের জানা নাই। আল্লাহর হাত আছে, হাতটা কেমন ওর একটা অবশ্য বৈশিষ্ট্য আছে, কিন্তু সেই বৈশিষ্ট্যটা আমাদের জানা নেই, আল্লাহ জানেন। আল্লাহ জানেন। সুতরাং আপনার খুব ভালো প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সব ফিতনা থেকে বাঁচিয়ে রাখে, এবং যেন আমরা কখনোই না বলি যে আল্লাহ নিরাকার, যেন আমরা কখনোই না বলি। শেখের জি মূল প্রশ্নটা ছিল যে আল্লাহ যে এই যে গুণাবলী যেগুলো আছে, এগুলো সিফাতই বলবো না মানে জিসম বলা যাবে, দেহ না, এটা যেটা হলো বাংলায় শেফা। বলে। শেফা, না না, দেহ হলো শেফা। শেফা, শেফা জাতিয়া খাবারিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য যা তার জাতের সাথে জড়িত, এবং সেগুলো হলো খাবারিয়া, অর্থাৎ আল্লাহ নবী বা আল্লাহ তাআলা এর খবর দিয়েছেন, এর কথা আমাদেরকে বলেছেন। এটাকে বলা হয় শেফা জাতিয়া খাবারিয়া। জি।